বড় মাছ ধরতে যাই কতটিখানে পুঁটি মাছ ধরে লইয়াছে। তা যাই হোক, বড় মাছ তো ধরছি, হ্যাঁ লগে কিন্তু এই পুঁটিগুলো লইয়াছে। এই পুঁটি হারা কেউ ইচ্ছে করে ধরে নাই, অনিচ্ছাকৃত সত্ত্বে কিন্তু এই পুঁটিগুলো জালের মধ্যে আটকাই গেছিল আর হেইয়া বাঁচি বুঝছে কিন্তু লইয়াইছে ঘরে। মোর তো এই মলান্দি পুঁটি অনেক বেশি পছন্দ, কারণ এই পুঁটির গায়ে হেরম কোনো আষ্টে মাষ্টে থাকে না, করতে ধুইতেও কোনো কষ্ট নাই। আর এই পুঁটিতে যদি সুন্দর করে চরচরি দেওয়া যায় কি যে ভালো লাগে। এই ছোট মাছ অনেকে অনেক রকম রান্ধে, তাই মুই যেরকম রান্ধি সেই এক রকমের রান্দা কিন্তু মগো গোষ্ঠীর বেবাক মানে পছন্দ হয়। পুঁটি মাছ দেখে তো বেবাকের চৌ করছে কপালে, হেরা কেউ পুঁটি মাছ খাইবে না, গুড়ি মাছ খাইবে না, হেরা খাইবে বড় বড় মাছ। যাই হোক, হের পিনে হাগলে গিয়ে বড় মাছও রাঁধছি, পাশাপাশি এই পুঁটি কটাতে সুন্দর মতো এখন চরচরি দিমু। হেইয়ের পিনে কিন্তু প্রথমেই একালে কত রিক্ষানে আমি পেঁয়াজ কাটি লইছিলাম, দেখে বুঝতেই পারছেন যে পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেক বাড়াই দিছি। হেইয়ের পর কিন্তু পেঁয়াজটা যে একটু বাজা বাজা হয়েছে, হেইয়ের মধ্যে এককালে মশলা যদ্দুর আসলে বেবাকটা দিয়ে লইছি। প্রথমেই লবণ দিছি, লবণ দেওয়ার পর কিন্তু হলদি, মরিচ, ধনিয়ার গুঁড়ি, একটু জিরের গুঁড়ি, একটু আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, হ্যাঁ কিন্তু বেবাক মই দিয়ে লইছি। এখন দিয়ে সুন্দর করে কষাইতে আছে, আমাকে ভালো মতো কষাইতে আসি। আর এইটা রান্ধনের বিনে কয়েক ফির মই কষামো একটু একটু পানি দিয়া। 3-4 ফির তো কষানি লাগবে, মশলাটা যত সুন্দর মতো কষান যাইবে খাবারের স্মেলটা বা খাবারটা কিন্তু ওইরকমই পারফেক্টলি হইবে। হেইয়া পিনে কিন্তু মই সুন্দর করে মশলা কষাই। গুঁড়া মরিচের একটু ব্যবহারটা কম করছি, কারণ এই রান্দাটা মই শেষ করবো সম্পূর্ণই কাঁচামরিচ দিয়ে। হেইয়া পিনে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ কাটতে লইছিলাম। এরপর যে মশলা আকার ভালো মতো কষানো হয়ে গেছে, একটুখানি পানি দিয়ে কতটুকখানি কাঁচামরিচ দিয়ে এখন এই এর মধ্যে মই মলান্দি যে পুডি দিয়ে কুটতে কাটতে ধুয়ে মুয়ে ফসরে রাখছিলাম হেই এখন উপরিতে ছড়াই ছিড়িয়ে দিতে আসি। অনেকে এই মাছটারে একটু হালকা ভাজা দিয়ে লয়তে, মোর দ্বারা মনে হয়েছে যে এই পুডি মাছ এককালে মশমশি হইলে ভাজে খাইতে মজা, আর এইরকম চরচড়ি বানাই খাইতে মজা। এছাড়া যদি কেউ রান্দার আগে হালকা ভাজে লয় তাহলে আর টেস্ট একদমই নষ্ট হয়ে যায়। যেহেতু এটা খুবই তাজা একটা মাছ, কারণ দুপুরেলে দরিয়ে এনে কুটতে কাটতে লইয়ে রানতে রানতে রাইত হয়ে গেছে, সুতরাং এই মাছটার টেস্ট যে কি পরিপূর্ণ থাকবে হ্যাঁ খালি মই বুঝতে আছি। কারণ মোরা শহরে বইয়ে এই মাছ পেরাই আনিয়ে খাই, কিন্তু এই মাছের অথেন্টিক স্বাদ কিন্তু এরকম পাওয়া যায় না, কারণ এটা কিন্তু কোনো রকমের টাটকা মাছ থাকে না, তাজা মাছ থাকে না। অনেকে তো চাষের মাছ ধরাই দেয়, আজকাল তো বেবাক জিনিসই চাষ হয়, সুতরাং এই পুঁটি মাছ যে চাষ হয় না হ্যাঁ গ্যারান্টি কি। সো এতদিন পরে টাটকা একটা মাছ পাইয়ে তো মোর দ্বারা খুবই ভালো লাগতে আছে। মই মাছ কয়টারে যে দিয়ে দিলাম উপরিতে যে বাহি কাঁচামরিচটি আসলে হ্যাঁ কিন্তু দিয়ে দিছি। মই কিন্তু আগেই কইছি যে এই রান্নাটা সম্পূর্ণ শেষ করবো কাঁচামরিচ দিয়ে, জাল বলতেই থাকবে কাঁচা জাল। হেরপেনে কিন্তু এই খাবারটার হেরম কোনো কালার পাওয়া যাইবে না। তাই যাই হোক, যেহেতু অল্প অল্প সব ধরনের মশলা ব্যবহার করছি, সুতরাং কালার কিন্তু একবারেও খারাপ হইবে না। মই ছোট মাছের চরচড়ি একটু এইরকমই রান্ধি, একটু হালকা সাদা সাদা দেখা যায়, অর্থাৎ হলুদ হলুদ ভাবায়। শালুনের যে সুন্দর একটা কালার, এই সুন্দর কালারটা কিন্তু এটার মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কারণ এটার মধ্যে লাল মরিচটা খুবই কম ব্যবহার করা হয়েছে। রান্ধনের আগে কেউই কয় নাই যে এটা খাইবে, বেবাক মানে কইছে হুদো হুদি ইয়া রান্দিস না, খাইয়ে কিন্তু শেষ করতে পারবি না। কিন্তু রান্না শেষ হওয়া মাত্রই কিন্তু বেবাককে ইয়ে হুদাই খাওয়া শুরু হয়ে দিয়েছে। যারা কোনো সময়ও পুঁটি মাছ খায় না বা খাইতে চায় না, হ্যাঁ টোটালি এই মাছটা পছন্দ না, এরাও কিন্তু আজকে এই মাছটা ট্রাই করছে। বেবাকে একই মশলা ব্যবহার করে রানবে, এরপরও কিন্তু একজনের রান্না এক রকমের হইবে, কারণ কেউ মসলা বেশি কষায়, কেউ কম কষায়, কেউ মসলাটা আগে পরে ব্যবহার করে, কোনটার পরে কি ব্যবহার করে, এই সবকিছু ঠিকঠাক মতো দিলেই কিন্তু একটা খাবারের পরিপূর্ণ স্বাদ পাওয়া যায়। আজকে এই মাছটার মধ্যে কিন্তু হেরম কোনো পানি থাকবে না, কোনো ঝোল থাকবে না। হেয়ের পেনে মই কড়াইটারে এককালে ঘুরাই মরে লাড়াই সারাইয়া একটু ভাজা ভাজা হতে লইতে আসি, আবার এমনও ভাজা দেওয়া যাইবে না যে নিজে লাগিয়ে যাইবে। মোট কথা টোটালি পানি থাকবে না, পানির একাল শুকাই যাবে এবং তেলের উপরে কিন্তু এই মাছগুলো ভাসবে। দেখে বুঝতেই পারতে আছেন যে পানি কিন্তু এখনো আছে। জালটা একটু বাড়াই দিলেই কিন্তু একালে স্যাদ করে পানি পুনি ব্যবহার খুবই যাইবে। হেয়ার পিনে একালে বেশি হলে দাঁড় করে চুলের মধ্যে ঢুকাই দিছি। এখন একাল চার পিস দিয়ে জম্বের মতো জাল জ্বলতে আসলে কি সুন্দর একটা ঘ্রাণ পাইতে আসালাম। রান্নাটা এককালে শেষ হয়ে গেছে, চুলের কোণে এখন নামাই নিতে আসি। দেখে বুঝতেই পারতে আছেন যে কি সুন্দর কালারফুল দেখা যাইতেছে আজকে এই মাছ রান্না। যারা যারা ছোট মাছ খেতে পছন্দ করেন হেরা কিন্তু চাইলে এইরকম একদিন বাসায় রান্না করে খাইতে পারেন, হেলে কিন্তু এই রান্নাটার ফ্যান হয়ে যাবেন। আজকে মতো টাটা, আল্লাহ হাফেজ।